এমন 5টি স্বপ্ন রয়েছে, জীবনে যদি কখনো এই স্বপ্নগুলোর যে কোনো একটি আপনি দেখেন তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এগুলো মন গড়া কথা নয়। বিশ্ববিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি 1 নম্বরে বলেছেন, স্বপ্নে যদি কেউ নিজের কাছে কাপড় সেলাই করার মতো সুই দেখতে পায় এবং সেটি দিয়ে সে কোনো কিছু সেলাই করছে এমনটি দেখে, তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা হবে তার দায়িত্বে অনেক বড় কাজ আসছে এবং এরই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবেন। তার সামনের দিনগুলো অত্যন্ত কল্যাণকর হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় যে লক্ষণটি সেটি হচ্ছে যদি কেউ স্বপ্নে দেখে সে ক্ষেতে বীজ বপন করছে এবং সাথে সাথে সে বীজ থেকে ফসল চলে এসেছে। এরকম কিন্তু আমরা দেখি অনেকে যে কিছু একটা করছি আর সাথে সাথে তা হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছুটা অবাস্তব হলেও যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নে বীজ বপন করছেন এবং সেই সাথে সাথে ফসল কেটে নিয়ে যাচ্ছেন, তাহলে তার ব্যাখ্যা হবে সে ব্যক্তির মনের আশা পূরণ হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি যে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করলে সে কাজে আল্লাহ পাকের হুকুমে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। কিন্তু এর সাথে সাথে আরেকটি স্বপ্ন রয়েছে এবং সেটি হলো কেউ যদি দেখে যে শুধুমাত্র ক্ষেতের ফসল কেটে নিয়েছে কিন্তু সে দানা রোপণ করতে দেখেনি এবং সেখান থেকে কোনো প্রকার ফসল হতে দেখেনি, তাহলে অবশ্যই এটি তার জন্য সতর্কবার্তা। কেননা এর লক্ষণ হচ্ছে সে কোনো লড়াই ঝগড়ার কবলে পড়তে পারে। তাই এ স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে পানাহা চাইতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লড়াই ঝগড়া বা বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহি বলেছেন, স্বপ্নে যদি কেউ হাত মুখ ধৌত করতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে তার মনের আশা পূরণ হতে চলেছে। অর্থাৎ যদি আপনি দেখেন যে ঘরের বেসিনের মধ্যে আপনি হাত মুখ ধৌত করছেন অথবা পুকুরে হাত মুখ ধৌত করছেন, এটা কিন্তু একটা ভালো স্বপ্ন, মনের আশা পূরণের ইঙ্গিত। কিন্তু এর সঙ্গে আরেকটি সতর্ক বার্তা রয়েছে যে স্বপ্নে যদি কেউ হাত মুখ ধৌত করে নামাজ পড়তে দেখে তাহলে এটি অবশ্যই তার জন্য সতর্ক বার্তা। কেননা এর ব্যাখ্যা হচ্ছে তার দিন দুর্বল হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা হাত মুখ ধৌত করে নামাজ পড়তে দেখিয়ে তাকে সতর্ক করে দিচ্ছেন যে সামনে তোমার জন্য এমন কোনো অবস্থা আসবে যাতে করে তুমি নিজে দ্বীনে ইসলামের উপর দুর্বল হয়ে যেতে পারো, ইসলাম পালনে তুমি অসতর্ক ও অলস হয়ে যেতে পারো। তাই এরকম স্বপ্ন দেখলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া ও সদকা করতে হবে। কিন্তু যদি দেখেন যে শুধুমাত্র আপনি স্বপ্নে হাত মুখ ধৌত করছেন, এর মানে হচ্ছে আপনার সুসময় আসছে, স্বপ্ন পূরণ হতে চলেছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে হচ্ছে স্বপ্নে যদি কেউ এমনটি দেখে যে কেউ কোনো একটি স্থানে হাউজে কাউসারের নাম লেখা রয়েছে এবং সেই স্থান থেকে সে পেয়ালার মাধ্যমে পানি উঠিয়ে পান করছেন, তাহলে এর ব্যাখ্যা হলো অনেক বড় কোনো আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হতে চলেছে, অথবা কোনো বড় আলেমের সঙ্গে তার বন্ধুত্ব হবে কিংবা কোনো বড় আলেমের সঙ্গে তার ঘনিষ্ঠতা তার জীবনে আসবে এবং সর্বোপরি দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ পাক তার আশা পূরণ করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে হচ্ছে স্বপ্নে যদি কেউ লেবুর শরবত খেতে দেখে তাহলে তার 4টি ব্যাখ্যা হতে পারে। তার মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো সফল হওয়া, জীবনে সফলতা লাভ করা। এছাড়া আর বাকি 3টি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানাবেন অথবা বিনা পরিশ্রমে সে জীবিকা লাভ করতে পারবে। আর 3য় নম্বরে হলো জীবিকা অর্জন এবং কাজ সহজ হয়ে যাবে। মোট কথা, স্বপ্নে লেবুর শরবত দেখতে পাওয়াটি একটি বড় ধরনের সৌভাগ্যের লক্ষণ। এটি তার জন্য খুব ভালো একটি সুসংবাদ, বিশেষ করে এর ফলে তার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আল্লাহুম্মা আমিন।